ঘুগনির মশলা ভাজবো, তাই কড়াতে তেল দিয়েছি। এবার তেলের মধ্যে দিচ্ছি একটু চিনি। এই যে এই চামচের হাফ চামচের মতো চিনি দিলাম। চিনিটা দিলাম এই কারণে, ঘুগনিটা তাহলে একদম লাল রঙের হয়। চিনি দিলে চিনিটা গলে একটা লালচে কালার আসে, সেই কারণে চিনিটা দিলাম। এই যে দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে দারচিনি, গোলমরিচ, এটা হচ্ছে বড় এলাচ, সাজিরে, লং, তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো চিনিটা গলে কি সুন্দর লালচে একটা ফেনার মতন হচ্ছে। গরম মশলাগুলো দিয়ে দিলাম, পেঁয়াজটা দিচ্ছি। পেঁয়াজগুলো একদম লালচে করে ভেজে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি একখানা টমেটো কুচি, এটাও পুরো ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম আদা রসুন বাটা, এদিকে কুকারে আমার মটরটা সিটি দিতে দিয়েছি, দুখানা সিটি দেওয়া হয়ে গেছে। মশলা ভাজতে ভাজতে দিয়ে দিলাম হলুদ, জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ি। দিয়ে এখনও নুনটা সবার লাস্টে দেবো। মশলাটা ভালো করে একটু জল দিয়ে দিই, জল দিয়ে ভালো করে ভেজে নিই। দিয়ে দিলাম নুন, আর নুনটা আমি এখানে একটু কম দিলাম, কেন মটরটা সিদ্ধ করতে যখন দিয়েছি তখন একটু নুন দিয়ে বসিয়েছি, সেই জন্য এখানে একটু নুনটা কম দিলাম। মশলাটা প্রায় আমার ভাজা ভাজা হয়ে এসছে। এই যে মটরটা আমার সিদ্ধ হয়ে গেছে, আর মটরটার সাথে আমি দুটো আলু দিয়েছিলাম, আলুগুলো দিয়ে দিলাম মশলাটাতে। দেখুন মশলাটা ভাজা আমার পুরো হয়ে গেছে, আর এই যে মটরটা দেখাচ্ছি। সিদ্ধ হয়ে গেছে, মশলাটা ঢেলে দিচ্ছি। এবারে কুকারের ঢাকনাটা লাগাবো না, একটু ফুটতে দিচ্ছি। দেখুন বললাম না বেশ লালচে কালারটা আসে। ঘুগনিটা আমার মোটামুটি হয়ে গেল। এই এমনি ডাটো ডাটোই থাকবে, এর থেকে বেশি ফুটিয়ে দিলে আর একটু গলে যাবে, তাই এমনি রাখলাম। কেমন লাগলো বলবেন, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন।